আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। হয়তো তোমরা দেখতেছো যে আমার চোখগুলো ফুলে ফুলে আছে। আমি একটু কান্নাও করছি, আবার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, এজন্য আমার চোখগুলো একটু ফুলে ফুলে আছে। তোমরা তো জানো যে আর মাত্র কয়েকটা দিন বাকি আমার প্রিয় মানুষটা, আমার জানটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তা আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, তার জন্য সবাই দোয়া করো। আমার জীবন বাঁচাতে হলে, দুনিয়াদারি করে খেতে হলে, আমাদের তো আহ সবকিছু করতে হলে তো দূরে যেতে হবে। তা আমার হাজবেন্ড চলে যাবে আবার বিদেশে। তো সবাই তার জন্য অন্তর থেকে মন থেকে দোয়া করো। আজকে সে বাজারে গেছে, এখন বাজার আনতে, দেখি সে কি কি আনে। তো সবাই দেখতে থাকো। তো গাইজ দেখো, এইখানে আমার হাজবেন্ড নিয়ে আসছে নদীর মাছ। কি সুন্দর নদীর মাছগুলা, তোমরা দেখো, অনেক সুন্দর। এই চিংড়ি মাছগুলা কিন্তু সবগুলা মাছ নদীর একদম তরতাজা মাছ। আমাদের এখানে কিন্তু সবসময় এরকম তরতাজা নদীর মাছ পাওয়া যায়। আমি তোমাদের সাথে একটু কম কম মাছ মাছের ভিডিও দিই, কারণ হচ্ছে আমি একা একা ভিডিও করি আর একা একা সবকিছু করি। এজন্য অন্য কেউ যদি থাকতো তাহলে হয়তো সবকিছুর ভিডিও দেওয়া সম্ভব হতো, কিন্তু আমি একা দেখে সবকিছুর ভিডিও দেওয়া সম্ভব হয় না। দেখো মাছগুলা, এই মাছগুলা খেতে কিন্তু অনেক টেস্ট, অনেক মজা। তো দেখো, এখানে আমার হাজবেন্ড নিয়ে আসছে হলো 700 টাকার মাছ। মানে এই চিংড়ি মাছ আর ওই মাছগুলা মিলিয়ে 700 টাকার মাছ আনছে। তো দেখো গাইস, মানে উনি চলে যাওয়ার পরে কিন্তু এই বাজারগুলো আমাকেই করে করে খেতে হবে। 6টা মাস আমার জানটা আমার কাছে ছিল, এই জন্য আমার কোনো বাজার করে খেতে হয় না, এই বাজারে যেতে হয় না, কিছু আনতে হয় না, সবকিছু উনিই আনছে। তো উনি চলে যাওয়ার পরে না, এই বাজারগুলো আমাকেই করে খেতে হবে, কিছুই করার থাকবে না। তো ভীষণ খারাপ লাগে। আর দেখো, কান্না করতে করতে আমার চোখগুলো একদম টপটপে ফুলে আছে। তো গাইস, এখন আমি মাছ বন্ধুরা মাছ দেখো, কেটে আমি সবকিছু আমার গুছিয়ে হাজবেন্ডের প্রিয় খাবার রান্না করতেছি আর চোখের পানি ফেলতেছি। সত্যি সত্যি খুবই কান্না আসতেছে। তার কিন্তু এই ডালটা অনেক পছন্দ। আমি কিন্তু ডাল বেশি রান্না টান্না করি না, কারণ আমি ডাল খাই না এজন্য। তো তার কিন্তু ডাল খুবই পছন্দ। সে তো চলে যাবে পরশু দিন। তা আজকে তার জন্য তার পছন্দের এই ডালটা রান্না করলাম। আর দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি আর চোখের পানি ফেলতেছি। জানি না সে আবার আসতে আসতে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবো কি না। তোমরা তো জানো যে আমি অনেক অসুস্থ, আর বেশিরভাগই অসুস্থ থাকি। জানি না বেঁচে থাকবো কি না। তার তার পছন্দের খাবারটা আজকে রান্না করে খাওয়াই। কালকে তো কালকেও কাজ আছে, কিন্তু রান্না বান্না করতে পারবো না। আজকেই তার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। জীবনে জানি না আল্লাহ আমাকে বাঁচায় রাখবো না তার সামনে। আর তার সামনে কান্না করি না এখন আমি, কারণ আমার চোখের পানি দেখলে সে সহ্য করতে পারে না, সেও কান্না করে। তো সবাই আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আর আমাদের একটা সন্তানের জন্য সবাই দোয়া করবা। তো তো এই যে গাইস, দেখো গাইস, ডালটা কিন্তু এখন হয়ে গেছে, উঠায় নিব। সে কিন্তু এখন, আমার হাজব্যান্ড বাজারে গেছে মাছ কেনার জন্য। আজকে ডাল রান্না করছি দেখে সে বলতেছে আজকে বাড়িতে এসে ভাত খাবে, বাজারে নাস্তা খাবে না। তার ডাল এতটা পছন্দ, জানি না সত্যি তাকে ছাড়া কিভাবে থাকবো। তো গাইস দেখো, এইখানে আমি আমার হাজবেন্ডের বন্ধুদের জন্য রান্না করে দেওয়ার জন্য গরু মাংস বসাইছি। কুরবানির মাংস, কত কত প্রবাসীরা আছে কুরবানির মাংস বছরের পর বছর চোখেও দেখে না, খাবে দূরে থাকুক। তারা কিন্তু প্রবাস থেকে টাকা ইনকাম করে একটা বা দুইটা গরু জবাই দিতে বলে, কুরবানি দিতে বলে তার ফ্যামিলির জন্য, কিন্তু তারা কিন্তু এই কুরবানির গোস্তটা অনেক প্রবাসীরা চোখেও দেখে না। তারা খাবে দূরে থাকুক, তারা চোখেও দেখে না যে কুরবানির মাংস কেমন হয়।
তো সত্যি সব প্রবাসীর জন্য তোমরা মন থেকে দোয়া করবা, অন্তর থেকে। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। তো আমি এই গরু মাংসটুকু রাখছিলাম যে আমার হাজবেন্ডের যে ওইখানে বন্ধু বান্ধব আছে সবাইকে দেওয়ার জন্য। কারণ এক টুকরা বা দুই টুকরা করে খেলেই না আলহামদুলিল্লাহ, যেহেতু কুরবানির মাংস। অনেকে খুব শখ করে কিন্তু এই মাংসটা খায়, আবার অনেকে অনেক আফসোস করে যে অনেক বছর ধরে কোরবানির মাংস খায় না। শুনলে না সত্যি চোখের পানি চলে আসে, সহ্য করা যায় না। তো আমি এজন্য বেশি করে রান্না করে দিতেছি, যে আমার হাজবেন্ডও রাখবে এবং তার বন্ধুদেরকেও দিবে। দেখো আমার তরকারি মানে এই মাংসটাই ছোট ছোট বক্স করে রেখে দিব। তারপর আল্লাহ বাঁচাইলে যখন আমার হাজবেন্ড যাবে তখন এগুলা নিয়ে যাবে তার বন্ধুদের জন্য। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। প্রবাসী যে মানুষ কত কষ্ট করে কাজ করে, আমরা তো বাংলাদেশে থেকে ভরপুর টাকা শুধু পাই আর ভাঙি আর খাই, কিন্তু যারা রোদ্রে পুড়ে কষ্ট করে ইনকাম করে তাদের যেন কেমন লাগে সত্যি। তো আমার হাজবেন্ড নিয়ে তার সব সব বন্ধুদেরকে একসাথে করে তারপরে খাবে। এজন্য আরো অনেক মানে মাংস রান্না করে দিছি, সবগুলো কুরবানির মাংস। আমার ভাগ্নে দিছে, আমার ননাস দিছে, আমাদের গরু থেকে আমরা যতটুকু রাখছি ততটুকু। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি দিতে পারে ভীষণ খুশি। আমার হাজবেন্ড যদি এখন নিতে পারে তাহলে হলো কথা, যে 30 কেজির বেশি তো কোনো কিছু নিতে পারে না। যদি নিতে পারে তখন হলো সব ভালো হবে, আমার হাজবেন্ড সবাইকে দিয়েই খাওয়াইতে পারবে। কারণ এক টুকরা বা দুই টুকরা করে দিলেই মানুষের মন ভরে যায়। কুরবানির মাংস একদম ভরপুর খাওয়া লাগবে না, এক টুকরা বা দুই টুকরা করে সবাই খাবে মিলেমিশে, এটাই অনেক খুশি। দেখো আমি কিন্তু মাংসের ঝোলটা আরেকটু কমায় ফেলাইবো, কারণ হচ্ছে কি বেশি ঝোল রাখলে মানে নিতে গেলে সমস্যা হয়। তো এজন্য তো গাইস দেখো আমার মাংস হওয়ার পরে এখানে আমি বট বসাই দিছি। কারণ হচ্ছে আজকে আমরা ডাল, বট আর হলো আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই যে দেখো এখানে আমি বট বসাই দিছি। আমি প্রথমত তো বটটা একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটু পানি আর একটু তেল দিয়ে সিদ্ধ বসাইছি। তো এই বটটা কিন্তু এই পানিটাই কিন্তু আমি ফেলবো না, এই পানিটাই যখন আমি রান্না করব এভাবে বটটা ঢেলে দিয়ে দিব। কারণ হচ্ছে বট যদি আমি ডাইরেক্টলি ওইভাবে মাংস মতো রান্না করে বসাই তাহলে কিন্তু বটটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আমি ভাত বসাই দিছি, তোমরা দেখতেছো আমার দুইটা চুলা। তো একটাতে ভাত বসাই দিছি আর একটাতে আমি বট বসাইছি। তো আজকে যেহেতু তোমরা দেখেছো আমি আমার হাজবেন্ডের পছন্দের ডাল রান্না করছি, তার সাথে বানাবো হলো আলুর ভর্তা। কারণ হচ্ছে তার ডাল আর আলুর ভর্তা ভীষণ পছন্দ, ওইখানে সে ডাল আর আলু ভর্তা খায়, তো এজন্য তার খুবই মানে ভালো লাগে খাবারটা। তো মিস করে, তো যেহেতু উনি পরশুদিন চলে যাবে তো এই জন্য আমি মানে ডাল বসাই দিছি, ডাল আর আলুর ভর্তা। আর হচ্ছে আমার হাজবেন্ডের বট খুব পছন্দ, তার জন্য মানে বট রান্না করতেছি। সে চলে গেলে না এগুলো আমার খেতে অনেক কষ্ট হবে। কারণ হচ্ছে কি জানো, আমি তাকে ছাড়া একবেলা ভাত খেতেও আমার ভালো লাগে না। সে আমার চোখের সামনে থেকে দূরে গেলে আমি সারাক্ষণ তার সাথে ঝগড়া করি। তোমরাই বলো এত মহাব্বতের মানুষটাকে ছেড়ে থাকতে আমার কতটা কষ্ট হবে। তো কি করব বলো, কিছু করার নাই, বিদেশে যেতেই হবে সংসারের জন্য, আমাদের জন্য, আমাদের একটু ভালো রাখার জন্য সে বিদেশে যায়, সেটা আমাকে বুঝতে হবে। তো গাইজ এইখানে এখন আমি বটটা বাগার দিব, মানে আদা রসুন কষিয়ে তারপর আমি বটটা দিব। তো আমি কিন্তু বট নিতে পারি না, তো আমারও বট একটু পছন্দ, কিন্তু আমার থেকে সব থেকে বেশি পছন্দ হলো আমার হাজবেন্ডের, আমার জান পাখিটা। তো তার জন্যই আমি আজকে বটটা রান্না করি। আমার জানটা তো আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, মনে হচ্ছে কি আমার শ্বাসটাই তার সাথে চলে যাবে। তো গাইস দেখো এখানে আমি মানে পরিমাণ মতো আদা রসুন বাটা নিচ্ছি, একসাথে আমি আদা রসুনটা বেশিরভাগ ব্লেন্ডার করি, তো একসাথেই নিচ্ছি। তো তোমরা জানো যে আমি সব সময় তেলের সাথে আদা রসুনটা অনেকভাবে আমি কষাই, কারণ হচ্ছে আমার ভীষণভাবে খারাপ লাগে আদা রসুন যে মানুষের তরকারি থেকে না যে রান্না করে আদা রসুনের কাঁচা কাঁচা যে গন্ধটা আসে সেটা কিন্তু আমার ভীষণভাবে খারাপ লাগে। তো এই জন্য গাইস
আমি তেলের সাথে আদা রসুনটারে একদম ভাজা ভাজা করে ফেলি, যাতে যে কাঁচা কাঁচা গন্ধটা আসে সেটা যেন আর না আসে। তো গাইস, কালকে হলো মিলাদ পড়াবো ইনশাল্লাহ। সেই ভিডিওটা অবশ্যই আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ হচ্ছে কি রান্নাটা আমি সবাইকে নিয়ে করব। তো আমি মানে আমার খুবই ঝামেলা মনে হয়। অন্য কেউ থাকতো আমার মোবাইলটা ধরার বা ভিডিও করা, তাহলে ভালো হতো, কিন্তু আমি একা একা ভিডিও করি, একা একাই সবকিছু, এজন্য আমার ভীষণ কষ্ট হয়। আর শরীরটা তো ভালো না, তোমরা জানো। তো এই জন্য আমি আর ওই ভিডিওটা দিব না। তো এইখানে দেখো, এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো হলো তেল আর আদা রসুন যেটা আমি কষাইছি সেটার সাথেই দিয়ে দেবো। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি খুবই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি মানে ভীষণ কম খাই। হ্যাঁ, কম খাই, কারণ আমি মশলা খুবই কম খাই। আর ঝাল মশলা এগুলো আমার হাজবেন্ডেরও পছন্দ না, আমারও পছন্দ না। আমাদের মধ্যে না রোগ বালার অভাব নেই, তার মধ্যে এরকম যদি বেশি বেশি খাই তাহলে আরো বেশি হবে। তো তো গাইস দেখো কি সুন্দর কালার আসছে। এখন এটাকে আমি তারপরে আমি মানে পানি দিয়ে দিব। এখন আমি পানি দেওয়ার পরে এই এটাকে একটু কষিয়ে তারপরে তার সাথেই না আমি বট যেগুলো সিদ্ধ করে রাখছি ওগুলা দিয়ে দেব। তো গাইস, শরীরটা একটু খারাপ খারাপ লাগে, তোমরা জানো যে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। তো যেহেতু আমার হাজবেন্ড মানে পরশুদিন চলে যাবে, তো গাইস আজকে বিকেলবেলায় রান্না বান্না শেষ করে আবার পিঠা বানাবো। কারণ হচ্ছে কালকে আগামীকাল বৃহস্পতিবার হলো আহ, আমার মানে আমার হাজবেন্ড ঘরের মধ্যে একটু মিলাদ রাখছে হুজুরদের, 5 জন 6 জন হুজুর বলছে ঘরে একটু মিলাদ করাবো। আর ননাসরা আসবে, তাদের জন্য একটু রান্না বান্না করব। তো তখনকার ভিডিও, তখন ব্যস্ত হয়ে যাব খুব বেশি, তখন তো আর পিঠা পুঠা বানাতে পারবো না। তো আজকে রাতেই পিঠাগুলো বানায় ফেলবো, কারণ ওইখানে আমার ছোট ভাই, ওইখানে আমার নানাসের ছেলে, আমার ভাগ্নির মানে ছেলে, তারপর আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল সবাই আছে। আর বাংলাদেশ থেকে গেলে না সবাই বলে যে দেশে থেকে কি আনছে। দেশের খাবারটা না যতটা রান্না খারাপ হইলো না সবার কাছে খুবই মানে মজা লাগে খেতে, মনে হয় যে বেস্টের খাবার খাইতেছি এরকম। দেশ থেকে নিলে না এরকমই লাগে। তো আল্লাহ তাআলা আমার হাজবেন্ডের যেন সবগুলা খাবার নিতে পারে সৌদি আরবে, আমি এটাই দোয়া করি। কারণ হচ্ছে সবগুলা খাবার যদি সে নিতে পারে তাহলে সে সবাইকে নিয়ে খেতে পারবে। আর না হতো আর না হয় এই খাবারগুলো থাকলে তো আর সে কাউকে দিতে পারবো না, কেউ খেতেও পারবো না। আমি এটা নিয়ে ভীষণভাবে টেনশনে আছি, কারণ হচ্ছে অনেক খাবার হয়ে গেছে, এতগুলা খাবার কি ওজনে হবে? তো এজন্য। তো গাইস দেখো, এখানে আমি আলু কেটে রাখছি ছোট ছোট করে। কারণ হচ্ছে কি জানো, এই আলুগুলাই না আমার হাজবেন্ডের একটু পছন্দ। আর সে আলু একটু পছন্দ করে, তো মানে গরু মাংস, গরু বটে আলু খুবই পছন্দ করে। আর আমার হাজবেন্ডের মুরগির মাংসের থেকে না গরু মাংসটা ভীষণ পছন্দ। এজন্য মনে হয় যে সব সময় তাকে আমি গরু মাংস খাওয়াইতে পারতাম। তো আবার তার মধ্যে আবার তার একটু শারীরিকভাবে প্রবলেম আছে, সেটা হলো তার একটু প্রেশার আছে, প্রেশারের জন্য না সে একটু গরু মাংসটা কম খায়। তো এমনিতে তার স্বাভাবিকভাবে তার একটু মানে গরু মাংস একটু পছন্দ। তো জানি না আজকে রান্না করলে সে কিভাবে খাবে এই রান্না বান্না। তো সে চলে যাবে, দেখে না আজকে প্রায় 1 সপ্তাহ ধরে ঠিক মতো ঘরে খাওয়া দাওয়া করে না, একদম একবেলা খায় 2 বেলা খায় না, তার মন খারাপ হয়ে থাকে। এগুলো না আমার ভীষণ ভাবে খারাপ লাগে। তো গাইস দেখো, রান্না এখানে শেষ করে আমি সবকিছু গুছিয়ে নিতেছি। এটা হলো আমার কাছের যে ইয়াটা আছে, তাকটা আছে, সেটার উপরে আমি এগুলা রাখি। তো বেশ সবকিছু আস্তে আস্তে করে গুছাইতেছি, তারপরে এই জায়গাটা আমার কিচেন রুমটা একদম মুছে টুছে ঝাড়ু টাড়ু দিয়ে সবকিছু গুছিয়ে তারপরে আবার আরো কাজ আছে, বিকেলে পিঠা বানাবো। তো এই জন্য এগুলা সবকিছু বাহিরে নিয়ে রাখতেছি, কারণ হচ্ছে আমার বাহিরেও একটা কল আছে, সেটা আমার চাপায় চাপায় কাজ করানো লাগে না অবশ্য। আর সেখানে আমি
মানে বসে বসে সবকিছু ধোয়াধাই করতে পারি। আমার ভীষণ ভালো লাগে। এই সুখটা শুধু মাত্র পাইছি হলো আমার প্রিয় মানুষটা, আমার হাজবেন্ডের জন্য। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। তোমরা সবাই তার জন্য অন্তর থেকে দোয়া করবা। দেখো আমার বটগুলা না হয়ে যেতেছে, আর অল্প একটু বাকি আছে, তারপরেই বট হয়ে যাবে। কারণ হচ্ছে বটটা আমি আলাদা করে সিদ্ধ করে নিছি, এই জন্য তাড়াতাড়ি করে হয়ে যেতেছে। আর ঝোল বেশি রাখবো না। তোমরা আমার প্রায় মানে রান্না বান্নাতে বেশিরভাগই আমার মানে তরকারিতে দেখো যে আমি ঝোল কম দিই। হ্যাঁ, আমি ঝোল বেশি খাই না, ঝোল আমার একটু ভালো লাগে না, ঝোল পছন্দ না বেশি একটা, এর জন্য আমি ঝোল দিই না। তো তরকারি হয়ে যাবে। তো গাইজ দেখো এখানে আমি ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম। যেহেতু আমি ডাল রান্না করছি, ডালের সাথে না এই আলুর ভর্তাটা আমার হাজবেন্ড সব থেকে বেশি খুশি হবে। এজন্য দেখো আলুটা অনেক ভীষণ গরম। তো এখানে আমি কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, ওগুলা কেটে আমি হাত দিয়ে মাখতেছি। আর আমার হাতে না ভীষণ জ্বালা করতেছে, কারণ হচ্ছে আমি মানে হাত দিয়ে না মরিচ ধরলে আমার হাতের মধ্যে জ্বালা করে। তো গাইস তোমরা দেখো আমার ভর্তাটা হয়ে যেতেছে। ভর্তাটা হওয়ার পরে আমার প্রিয় মানুষটার সাথে একসাথে খাবো। তোমরা সবাই দোয়া করো। আমার কিন্তু এই ভর্তাতে এই যে সরিষার তেল দেওয়া পছন্দ না, কিন্তু তার পছন্দ। আজকে যেহেতু তার পছন্দের সব রান্না বান্না করতেছি, তাই ভর্তাতে আমি বেশি করে সরষার তেল দিয়ে দিছি, কারণ সে ভর্তাতে সরিষার তেল ভীষণ ভাবে পছন্দ করে। তো দেখো এইখানে আমি ভর্তা বানাইতেছি, ওদিকে আমার হাজবেন্ড একটু কাজ করতেছে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে, সে এখন খাবে। টাটা, বাই বাই।